আমি আপনাদের দুজনের কাছেই শুরুতে আসলে কথা তো বলবো এই জাতিসংঘ সফর নিয়ে, প্রধান উপদেষ্টা এবং তার প্রতিনিধি দলের জাতিসংঘ সফর নিয়ে একদম সংক্ষেপে বা 1 মিনিট করে যদি একটু শুধু পয়েন্টগুলো জানতে চাই। এই সফরে এখন পর্যন্ত আপনাদের কাছে কি কি বিষয়, ইতিবাচক বা নেতিবাচক, কি কি বিষয় গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য মনে হলো? আমি ডক্টর মোস্তফা সারোয়ার, আপনি যুক্তরাষ্ট্রে আছেন, আপনার কাছ থেকে শুরু করি। হ্যাঁ, এখানে আমি পজিটিভ বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে তার যে বক্তৃতা দিয়েছেন, হুম। ভাষণটা আমি দেখলাম খুবই পরিমিত এবং ভেরি ওয়েল ব্যালেন্সড। এটা উনি ভালো করেছেন। যদিও আমি সব পয়েন্টস গুলোর সঙ্গে ডিটেইলে আমি একমত নই, কিন্তু ওভারঅল দ্যাটস এ ভেরি গুড গুড থিং। এবং ওখানে আমরা কতগুলো জিনিসকে উল্লেখ করবো চটাচট করে। যেমন ধরেন উনি আহ, প্যালেস্টাইন সম্পর্কে, গাজা সম্পর্কে ওনার কমেন্টস গুলো সেটা খুবই প্রশংসার যোগ্য। এবং উনি দ্বিরাষ্ট্র, দুই রাষ্ট্রের যে যেটা বলেছেন, যেটা পৃথিবীর প্রায় সব দেশগুলোরই ইনক্লুডিং যুক্তরাষ্ট্রের অফিসিয়াল পলিসিও সেটাকে সেটাকে সমর্থন করে। এটা খুবই ভালো হয়েছে। আর উনি রোহিঙ্গা ইস্যুকে উনি উল্লেখ করেছেন এবং এর সলিউশনের জন্য আশাবাদী ভাষণ দিয়েছেন। কিন্তু এখানে আমার নিজস্ব একটা বক্তব্য আমি অ্যাড করব যে রোহিঙ্গাদের ব্যাপারটা, এটার সলিউশনটা হলো সিসিফাসের পাথর উত্তোলন। ওই পাথর উপরে ওঠায়, আবার নিচে নেমে যায়, আবার উঠে আবার নিচে নেমে যায়। এটা এত কমপ্লেক্স বিকজ অফ অল কাইন্ডস অফ ডিফারেন্ট ফোর্সেস আর ইনভলভড। এখানে আমি আশা করি উনি কিছুটা সার্থক হবেন, কিন্তু এর একদম পুরো সার্থকতা আমি দেখছি না ওনার এই শর্ট অ্যানাদার 5-6 মান্থসে। আর একটা হলো যে উনি আমাদের সংস্কার সম্পর্কে বলেছেন, ঘোষণাপত্র সম্পর্কে বলেছেন। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আসপেক্ট তার বক্তৃতার মধ্যে। এবং কি ডেভেলপমেন্ট যা করেছেন তা উনি উল্লেখ করেছেন। কাজে ওভারঅল যেন মনে হয়েছে যে এগুলো তার স্ট্রং পয়েন্টস। আর ওদিকে উইক পয়েন্ট হলো যে ওনার যাত্রাকে, এটা ওনার জন্য নয়, হুম। এখানে যে বিভিন্ন সার্কাস হচ্ছে নিউ ইয়র্কে, হ্যাঁ, বিভিন্ন খুব এন্টারটেইনিং ব্যাপার স্যাপার ঘটছে, মারামারি, হুলস্থুল, এটা কিন্তু অন্য কোনো দেশের লোকরা কিন্তু এ কাজ করে না। পাকিস্তানিরা করে না, ভারতীয়রা করে না, মায়ানমার করে না, শ্রীলঙ্কা করে না, ইউরোপের কোনো কান্ট্রি করে না, আফ্রিকার কোনো কান্ট্রি করে না। ইজিপ্ট ইজিপ্ট টার্কি কারো লোক নিউ ইয়র্কে, মানে দফায় দফায় মারামারি, হ্যাঁ, এবং অ্যারেস্ট, এগুলো কিন্তু অন্য কোনো দেশের জন্য নেই। আমি এর একটা কারণ খোঁজার চেষ্টা করছি। আমার যেন মনে হয় যে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে যারা আছে, বিশেষ করে নিউ ইয়র্কে, তারা আমার মনে হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে এসিমিলেট করতে পারেনি। তাদের মন পড়ে আছে বাংলাদেশে। কাজে এই জন্য তারা ওই বাংলাদেশেরটাই সবসময় চিন্তা করে। এবং ওখানকার যে সংস্কৃতিতে যে একটু মারামারি আছে, হুম। তারপরে মানে গোলমাল আছে, ওটাকেই তারা করছে। এইটা হলো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের, ওনার জন্য নয়, কিন্তু ওভারঅল একটা নেগেটিভ পয়েন্ট। জি। আহ, আমার খুব জানতে ইচ্ছা করে, এটি অবশ্য আমি জানি না স্যার আপনি জানেন কিনা, মানে তারা যে যে মারামারিটা করছে বা সারাদিন ধরে এরকম করছে, যুক্তরাষ্ট্রে ব্যস্ত জীবন, সবাই যার যার কাজে প্রচণ্ড ব্যস্ত থাকে, এই কাজগুলো করে বাংলাদেশে যেমন মিছিলে গেলে কিছু টাকা পয়সা পাওয়া যায়, যারা যায় জানেও না অনেক সময় যে কার মিছিলে যাচ্ছে, কিছু টাকা পয়সা পাচ্ছে বলে যাচ্ছে, এখানে আসলে তাদেরকে ফান্ডিং থাকে, মানে কেন তারা এগুলো করে? নো, নো, এখানে কিন্তু টাকা পয়সা নেই।